বানটা খাইতে। শুধুমাত্র ওই স্পিডই পাওয়া যায়, অন্য কোথাও পাই? খাচ্ছে তো, মজা হচ্ছে। মজা হচ্ছে, দেখি। ওকে, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। এখন হলো সন্ধ্যা কয়টা, 7-8টা মতো বাজে। তো আমি আর রাশেদা ভাবি নিচে হাঁটতেছিলাম। তো হাঁটতে হাঁটতে হঠাৎ মনে পড়লো যে আমার টুকটাক কিছু বাজার করা দরকার। তো আপনাদের ভাইয়াকে বললাম যে তুমি নিচে নামো, চলো যাই পাশে যে মিমিজু থেকে টুকটাক বাজার করে নিয়ে আসি। তো এখন যাচ্ছি মিমিজুতে, বাসায় লগ্ন, তোষান, তাবিব ওরা আছে আর কি। তোষানের তো এক্সাম, ওকে বিকালের দিকে পড়াইছিলাম, সায়েন্সটা পড়াচ্ছি এখন। আর ফার্স্ট এক্সাম হলো ইংলিশটা আসলে পড়ানোর তেমন কিছু থাকে না, কারণ বেশিরভাগই হলো মানে একটা স্টোরি থাকে, স্টোরি থেকে পড়ে পড়ে অ্যান্সার দিতে হয়, প্যারাগ্রাফ লিখতে হয়, তারপরে কোশ্চেন আনসার ট্রু ফলস ওই স্টোরি থেকেই থাকে। ওগুলাতে পড়ানো তেমন, গ্রামার ওগুলা বেশিরভাগ আপনাদের ভাইয়াই দেখে। তো আজকেও এখান থেকে গিয়ে ভাবলাম যে সায়েন্সটা অর্ধেক পড়াইছি, বাকি আরও অনেক বাকি আছে সায়েন্সের, ওগুলো একটু একটু করে পড়াবো আর কি। তো ঠিক আছে, চলুন যাওয়া যাক। সামনে চাইনিজ নিউ ইয়ার, চাইনিজ নিউ ইয়ারের বিশেষত্ব হলো কমলা। আর চাইনিজ নিউ ইয়ারের সময় একমাত্র কার্টুনে মানে এরকম বক্স ভরে কমলা কিনে খাই আর কি। তো এই যে কমলা চলে আসছে চাইনিজ নিউ ইয়ারের। বাহ, এগুলো ছোট ছোট কমলা, দেখো এগুলো পিচ্ছি পিচ্ছি। এটা কমলা না, এটা কি কমলা? হানি কুমু কুমকুয়াত পড়তে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর এটা কি? এটা হলো মেলন মনে হয়, বড় বড়। চাইনিজ নিউ ইয়ার। পেয়ারা এখান থেকে নিব না, পেয়ারা বাসায় একটা আছে, ওয়ার হাউস থেকে নিলেই হবে। এগুলো খুব একটা সুবিধার না। টুকটাক সবজি নিতে হবে কালকে, এখন না, আগে চলো ইয়েটা নিয়ে নেই। বাজে নাই 8টা? হ্যাঁ চলো দেখি আগে। মেনলি আসছি হলো কেক কিনতে, কেক কিনবো একটা। কালকে আমাদের একটা প্রোগ্রাম আছে, তো সেটার জন্য কেক নিব আর কি আমি। তো একটা কেক নিব, দেখি কোনটা ভালো হয়, কোনটা সুন্দর হয়, দেখে নিব আর কি। এখানে অনেক রকমের কেক আছে। বা ওদিকে নতুন নিয়ে আনছে দেখা যায় বাচ্চাদের। হ্যাঁ, বাচ্চাদের বার্থডে কেক। পিস্তাচিওর কেক অলওয়েজ মজা, ভালো লাগে পিস্তাচিওর কেক থেকে। আরো টুকটাক কিছু নিয়ে নেই নাকি? হ্যাঁ নিয়ে আসো, টুকটাক কিছু খাবার দাবার নিয়ে নেই, আসছি যেহেতু। বাসায় বাচ্চারা আছে, ওরা খাবে না। এই বানটাও মজার, ভালোই লাগে এই বানটা খাইতে। এই বানটাও মজা আছে। কোনটা? এটা ছোট ছোট ওই কেকের মতোই, মেল্টিং চিজ। ও আচ্ছা, চিজ, মেনলি চিজ আর কি, চিজ। দেখো কি নেওয়া যায়। ওই ওই কেকের বক্সগুলো এখন আর আসে না, ওই কেকের বক্সগুলো এখন আর আসে না। না এগুলো তো বড় কেক, ওগুলা ওগুলা, এগুলা না ওগুলা। তো আমরা কেক টেক নিলাম টুকটাক খাওয়া দাওয়ার জন্য। নাগেটস শেষ হয়ে গেছে, নাগেটস আমাদের নিচে দাম কম নাগেটসের, ওখান থেকে নিলেই হবে। চলো গিয়ে নেই, সবজির দিকে যাই, চলো আসো। একটু ভেজিটেবল নেই, হালকা পাতলা টুকটাক নেই এখান থেকে, কারণ এখানে দামটা একটু বেশিই নেই, এখানে দামটা বেশি। টুকটাক নেই। ফুলকপি নাও তো একটা, ভালোই তো লাগতেছে ফুলকপিগুলা। এই যে এটা নাও, 5 রিঙ্গিতেরটা নাও। হ্যাঁ 5 কোনটা সুন্দর? এটা সুন্দর না উপরেটা সুন্দর? একটা হইলেই হলো। হ্যাঁ তাহলে আর কি নিব? ক্যারট তো আছে, আর তো দেখি না সবজি তেমন কিছু। বেগুন নাই, বাট তুমি কালকে ওয়ার হাউস থেকে আনতে পারবে না? হ্যাঁ সবজি, পেয়ারা, চলো। না এটা এটা নেই, এটা সুন্দর, ফুলকপিটা সুন্দর, সেই জন্য নিলাম। আর কি নিব? কই নাও,
এই ব্রেডগুলো সুন্দর, স্যান্ডউইচ ব্রেড মনে হয় এগুলো ট্র্যাডিশনাল। ও আচ্ছা, এগুলো হলো ওই যে আমরা ইয়েতে খাইলাম না নাস্তার ব্রেড। দেখো তো এই ব্রেডগুলো ভালোই, আমরা যে নাস্তার ব্রেডগুলো খেলাম না, এই যে দেখো তো একটা প্যাকেট ধরো, দেখো তো এই ব্রেডটা ভালোই। কাফি ভাই ওখান থেকে কিনতে যাচ্ছিল। এগুলো হ্যাঁ হ্যাঁ, এই নাস্তা যে খাইলাম। 22 তারিখ পর্যন্ত মেয়াদ আছে। 22 তারিখ আছে, কয় তারিখ? কত আছে? সকালে নাস্তায় খাওয়া যাবে। হ্যাঁ, নিয়ে নাও একটা, নেই নে, খেয়ে দেখি কেমন। না না, এই ব্রেড তো সবসময়ই খাই, খাইতে খাইতে আর ভাল লাগে না। কোনটা? ওই সে মুচি, হ্যাঁ। আর কি নেওয়া যেতে পারে এখান থেকে? আর কি নিব? এগুলো কি নতুন আসছে মনে হচ্ছে, অ্যাপোলো চকোলেট ওয়েফার। নাও তো একটা ছেলের জন্য, ছোটুর জন্য। নিশো, এটা না একটা হয়েছে, চলো। এটা না নিলেও হয়তো ঝুড়ি। না ভাবছিলাম তো সবজি নিব, পরে সবজি তো পাইলাম না সেরকম। তো বাজারঘাট কেনাকাটা শেষ করে আইসক্রিম নিয়েছি দুইজন দুইটা। অনেক দিন পরে মনে হচ্ছে আইসক্রিম খাচ্ছি। বাংলাদেশে গিয়ে খাইছি আমি কাপ আইসক্রিম, আর বাচ্চাদের জন্য নিয়ে নিছি। ওদের জন্য কাপ নেই নাই, ওদের জন্য অন্য আইসক্রিম, মানে এই কোম্পানিরই চকবার টাইপের আইসক্রিম নিছি আর কি। বাংলাদেশে তো এবার অনেক বছর পরে আইসক্রিম খেয়েছি আমি। ডিজাইনটা অনেক সুন্দর। আইসক্রিমটা আমার কাছে মজা লাগে, মানে Vanilla ice cream। ভ্যানিলা না ম্যাঙ্গো, ভ্যানিলা ভ্যানিলা ফ্লেভার, বাট ম্যাঙ্গোরই আছে আর কি। তাই না? ভালো লাগে। দেখো তো কেমন লাগে, মজা না? তো আইসক্রিম এনজয় করি দুইজন বসে বসে। আইসক্রিম আইসক্রিম আইসক্রিম। মজা আছে, ভালো লাগে আমার এটা। আমার মালয়েশিয়ার এই একটা আইসক্রিম, আর একটা হলো যে ললি গ্রিনটা। এছাড়া কোনো আইসক্রিম আমার ভালো লাগে না। আমার তো এই আইসক্রিম খুব মজা লাগে খুব এখন। চিজি 3টা ফ্লেভার, চা, চিজ আর একটা কি এটা জানি। খাইছিলাম আমি যাওয়ার পরে। আর এটা শুধুমাত্র ওই স্পিডই পাওয়া যায়, অন্য কোথাও পাই না। স্পিকার ভীষণ তো এটা বাইরে দিয়ে রাখছে, মিষ্টি হচ্ছে নাকি? মত হচ্ছে। বাইরে থেকে চলে আসছি, এসে আবার তুষানকে নিয়ে বসছি। সায়েন্সটা একটু শেষ করানোর চেষ্টা করতেছি। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো করো মা, করো। তোমার চুল কাটতে হবে, চুল আবার না, আমার দেখো ফোরহেড কত বড়। হ্যাঁ। আমি চুল হচ্ছে আমি কাটবো না। ওকে। লাস্ট টাইম যখন তুমি আমার চুল কাটাইছিলে, সবাই আমার স্কুলে আমি ক্যাপ পরতেছিলাম, সবাই আমার স্কুলে ওয়ালাইকুম আসসালাম। ক্যাপ খালি খুলতেছিল। এই তুমি হাত দিও না। তো আমি হলো তোষানকে পড়াচ্ছি, আর হলো একটু লুচি খাইতে ইচ্ছা করছে। মানে অনেক দিন, অনেক বছর হয় মনে হয় লুচি খাই না। তো দাদু হাত দিও না মা, না মা, হাত ফ্লাওয়ার তোমার সারা হাতে হয়ে যাবে। তো আজকে একটু গরুর মাংস, দেশ থেকে আনা গরুর মাংস গরম করছিলাম, এই যে দেখো। তো ভাবলাম যে একটু লুচি বানাই। তো লুচির জন্য আমি এখানে যে আটাটা মেখে নিচ্ছি। তাবিব তাবিব এদেশে দেখেন 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 অবস্থা। ছোটটা ভাইয়ের পেন্সিল নিয়ে দৌড় দিছে, হাসতেছে। তো এখানে যে আটা নিছি, সাথে লবণ দিলাম, তারপরে হলো তেল দিছি, আর একটা ডিম দিছি। স্টেশনারিজ দেখে আমি জানি হচ্ছে আমাকে নিয়ে ফেলবে আর দৌড় দিবে, এটার জন্য আমি জানি ও দৌড় দিছে না। আচ্ছা নাও নাও, শেষ করো শেষ করো। সাউন্ড ট্রাভেলস থ্রো, ও সাউন্ড ট্রাভেলস টু থ্রো থ্রো এয়ার। তুমি ভাইব্রেশন লিখছো না কেন? ভাইব্রেশন লিখছিলে কেন? sounds travel through vibration মানে না, sounds এয়ার এয়ার এয়ার। এ ড্যাশ মেজার্স সাউন্ডস লেভেল, sound level meter. সাউন্ড লেভেল মিটার, হাইপেন হবে। হ্যাঁ, তো এটাকে ভালোভাবে এখন আমি যে পানি দিয়ে সুন্দর করে ইয়ে করে নিব। নাও দাও, আমি নালে দেখবো কিভাবে, জিজ্ঞেস করবো কিভাবে। আম্মু এভাবে, আমার আম্মু আমাদেরকে এভাবে পড়াইতো। আম্মু সকালে রুটি বানাইতো, আম্মুর পাশে বসতাম, আম্মু রুটি বানাইতো আর আমাকে পড়াইতো, বিশেষ করে আমাকে। আমার মনে আছে নানু আমাদেরকে এভাবে পড়াইতো।
এই লুচি বানাইতে গিয়ে আমার খুব আম্মুর কথা মনে পড়লো। আমরা যখন ছোট ছিলাম তখন কোরবানি ঈদগুলোতে সকালবেলা যখন কোরবানির গোশটা আসতো না, তখন দেখা যেত যে আম্মু হলো লুচি আর হলো সেমাই রান্না করতো। তো সকালবেলা আমরা লুচি আর সেমাই খেতাম, ওইটা আমার খুব মনে পড়লো আর কি। তো লুচিটা আসলে যদিও ডুবো তেলে ভাজা হয়, মানে খুব একটা আনহেলদি খাবার, সব সময় তো আর খাওয়া হয় না। আমি মনে হয় আমার বাসায় আমরাই 5-6 বছর পরে মনে হয় আজকে লুচি বানাচ্ছি। তারপরেও ভাবলাম যে দেশের গরুর গোশ প্রায় তো পরোটা দিয়ে খাওয়া হয়, আজকে একটু লুচি বানাই দেই, এটা দিয়ে একটু হাজব্যান্ডকে আপ্যায়ন করি। দেশ থেকে পাঠানো জিনিস দিয়ে হাজব্যান্ডকে আপ্যায়ন করা হচ্ছে আর কি। বেচারা তো দেশে যায় না, ওই যখন যাই টুকটাক যা পারি দেশ থেকে খাবার দাবার নিয়ে আসার চেষ্টা করি। এই লুচিটা আবার সুন্দর ফুলেছে। ইন্ডিয়ানরা অনেক লুচি পছন্দ করে, আমি অনেকের সাথে আমার মেশার সুযোগ হয়েছে, দেখেছি, আবার অনেক সময় টিভিতেও দেখি ওনারা প্রায় সব কিছুতেই লুচিটা খুব পছন্দ করে। তো এই যে আমি তো এখানে বানায় বানায় রাখতেছি, আমি সাথে আবার একটু ক্রাইম পেট্রোল দেখতেছিলাম। আর এই যে এখানে বানায় বানায় রাখতেছি, এখানে বাপ ছেলে খাওয়া শুরু করে দিছে, মানে ছোট ছেলে আর বাবা খাওয়া শুরু করে দিছে। এখন বলতেছে সাপ্লাই দিয়ে শেষ করতে পারবো কিনা। করে দিতে পারবা কিনা? কেন? আমরা যেভাবে খাচ্ছি, হ্যাঁ অলরেডি 4টা খাওয়া শেষ। ওকে আরো 4টা নিচ্ছি। ওকে, 4টা কি তুমি একা খেয়েছো? তোমার ছোট একা খেয়েছো না সাথে তুমিও ছিলা? দুটো ছোট, দুটো আমি। আচ্ছা, ছোট কি আরো খাবে বলছে? খাচ্ছে তো, মজা পাচ্ছে। মজা পাচ্ছে দেখি। এই যে দেশের গরুর গোশ দিয়ে ছোট যেটা এখন বাকি আছে লুচি, যাক ভালোই বানাইছি, অনেকদিন পরে বানাইলো। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে না? হ্যাঁ এই যে বললাম না, তুমি দাও পারো কিনা সাপ্লাই দিয়ে। দেখি পারি কিনা সাপ্লাই দিয়ে। কোনোটা ফুলতেছে কোনোটা ফুলতেছে না, এরকম হচ্ছে আর কি। আচ্ছা হোক, সমস্যা নেই, যেরকম হবে হোক। এই তো এখানে আমি খাবো, তোষান খাবে, তারপরে লগ্ন খাবে, আমরা সবাই একটু একটু করে খাবো। তারা পেট ভরে খাক, সমস্যা নেই, বানাই নেই আমি একটা করে বানাচ্ছি। রান্না করে রাত্রেবেলা কোনো কাজ করতে গেলে একদম মানে ঘেমে টেমে অবস্থা খারাপ হয়ে যায়। যে কোনো কাজ দিনের বেলা করলেই ভালো হয়, রাত্রে যে আর লাগবে না। দেখি এগুলো খেয়ে দেখি। তুষান খাবে না? হ্যাঁ তুমিও খেয়ে নাও তুষান। দাও, এখানে দাঁড়াবো। দুটো খেয়েছে মাত্র, দুটো খেয়ে শেষ। হ্যাঁ তো পেট ভরে গেছে। মানে এতগুলো নিলাম কেন? আমি খাবো। দেখি আমি ফার্স্ট না পারলাম। আচ্ছা তুমি খাবা বাবু? আম্মু আর কয়টা আছে বানানো, এগুলো বানাই নেই, তারপরে খাও। নাকি তুষান বানাবা নাকি? হ্যাঁ আমি বানাবো। বানাতে পারবা? হ্যাঁ দেখি পারো নাকি। আগে তুমি ডেমনস্ট্রেট আচ্ছা, করো। আমি আগে তোমাকে দেখাই কিভাবে বানাইতে হবে। তোমার একদম গোল করে বানাইতে হবে এমন কোনো কথা নাই, এই যেভাবে করেও দিতে পারো। এই যে এই যে এই যে তারপরে খেয়ে দেখতেছো? ওকে, চুলা বন্ধ করে দিছি, চুলা জ্বালাই দেই। ওকে, তুমি এটা তোমার করা লাগবে না, তুমি শুধু বানাইতে পারো কিনা দেখো। যেহেতু বানাইতে চাচ্ছ, হ্যাঁ বানাইতে পারো কিনা। একটা ফুলতেছে একটা ফুলতেছে না, এরকম আর কি। এইটা হবে। ঠিক আছে, আমরা মা ছেলে একটু ট্রাই করে দেখি, ছেলে ট্রাই করবে বানাইতে পারে কিনা। বানাইতে পারলে তো ভালো। আর এই যে সেই গরুর গোশ, এই গরুর গোশটা হলো আমার ভাইয়ার যে বিজনেস পার্টনার রানা ভাই। রানা ভাইয়ের আম্মা হলো খুব মজার গরুর গোশ রান্না করে, তো সে আবার তোষানের বাবার জন্য দিছে আর কি। তোষানের বাবা তো দেশে গেছে লাস্ট সেই কত বছর আগে, এর মধ্যে তো আর যাওয়া হয় নাই। তো ইনশাল্লাহ সামনে গেলে তখন খাবে। ওই যে একটু নাও, ময়দা নাও, ওই যে ওখান থেকে একটু ময়দা নাও, ওই যেটা থেকে একটু ময়দা নাও, ময়দা নিয়ে দেখি বানাইতে পারো কিনা দেখি, দেখা যাক কি করো তুমি, কেমন হয়। তো আপনাদের ভাইয়া তো খেয়ে নিল, লগ্নকে ডাকতে হবে, জিজ্ঞেস করি, গরম গরম খাইলে ভালো লাগে এগুলো আসলে। তো তুষান বানাক, আমিও বানায়ে খেয়ে নিব। কেমন লাগছে? ওয়ালাইকুম আসসালাম। কেমন লাগছে? মজা ছিল? খাইছো? ইয়াম্মি? তো ঠিক আছে, আমি ওকে, আজকের মতো বিদায় নেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।